আপনাদের স্বাগত। রাইসা সবাইকে স্বাগত জানিয়ে দিয়েছে রাইসার কিচেনে। এই দেখেন বন্ধু, আমি কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা, কত সুন্দর করে রাইসা সাজিয়েছে। এই যে রাইসা দুইটা চুলা, এই যে দেখেছো কত সুন্দর করে গুছিয়েছে। তোমাদের আমি কি রান্না করে দেখাবো? পুঁইশাকের পাকোড়া সবজি। ও আজকে সবজি দিয়ে পাকোড়া বানাবা? হ্যাঁ বন্ধুরা, পুঁই- বন্ধুরা পুঁইশাকগুলো কেটে নিয়ে আসি চলে। আমার কত সুন্দর পুঁই গাছ। এই যে রাইসা কত সুন্দর পুঁইশাক গাছ। দেখেন বন্ধু, আমি কেটে নিয়েছি এগুলা। হ্যাঁ রাখো, কেটে নাও। আমার কাটা হয়ে গেছে। এই যে তো এখন চলো চলুন বন্ধুরা, এই যে বন্ধুরা, আমি এখানে নিয়ে এসেছি। আমি পানি দিয়ে ধুয়ে নিব। এই দেখেন পুঁইশাকগুলো আমি ধুতেছি। এই যে রাইসা ধোয়া হয়ে গেছে। বন্ধুরা, আমি বেসন গুঁড়া গুলে নিব। চামচ বেসন দিয়ে দেব। এখন এই যে আটা চাউলের গুঁড়া দাও 2 চামচ। চাল গুঁড়া 2 চামচ দিব। এখন মশলাগুলো সব দিয়ে দাও সব ঢেলে। মিক্স করে নিব। এখন সেও গুঁড়া, এই দেখেন আমি দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব ঢেলে দাও। দিয়ে দিব আমি। সব এখন আমি ভালো মতো মিশিয়ে নিব। এখন আমি এগুলো ভালো মতো করে নিব। হ্যাঁ, ভালো করে করে নাও। এটা ছেড়ে দিব। কত সুন্দর পাপড় হতেছে, তাই না? হ্যাঁ, আরেকটা চুবিয়ে নাও ভালো করে। বন্ধুরা, আমি আরেকটা দিয়ে দিব। রাইস এই যে আরেকটা দিয়ে দিল। এটা উল্টে দাও ওই সাইডেরটা। হ্যাঁ, হতে থাক। কি সুন্দর হতেছে বন্ধুরা, তাই না? হ্যাঁ, আরেকটা চুবিয়ে নাও ভালো করে। এমন তো হয়ে গেছে পাপড়টা। এই যে একটা আমরা নামিয়ে নিব। এই যে আরেকটা সুন্দর করে হচ্ছে। আরেকটা দিয়ে দিলাম। বন্ধু, আমি তো নাড়া ছেড়ে নেই। এই যে রাইসা নাড়তেছে। শাকের পাপড়া খেতে ভালোই ভালো লাগে। খেতে তো ঠিক। এই যে সুন্দর করে নামিয়ে নিচ্ছে। এই যে এই বন্ধু, আমার পাপড়টা রেডি। এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে। তোমার মেয়েকে ডাক দাও। মেয়ে, মেয়ে হয়ে গেছে। আর খাবি তো? খুলে নাও তোমার মেয়েকে। মা অনেক মজা হয়েছে পাপড়টা শাকের। শাকের পাপড়টা খাই তুমি না? ওয়েলকাম মা, আরেকদিন বানাবা ঠিক আছে মা? ঠিক আছে মা। ঠিক আছে। দেখো বন্ধুরা, সত্যি কালারটা অনেক সুন্দর হয়েছে। তোমরা ওইভাবে পুঁই শাকের পাপড়া বানিয়ে খাবা। কেমন লাগতেছে বাবু? অনেক টেস্টি। মজা হয়েছে? মুখে জড়ে গেলাম। হ্যাঁ, আমাদের ভিডিওটা লাইক করে দিবা, আমাদের ভিডিও বেশি বেশি দেখবা। আল্লাহ হাফেজ।